উদ্যোক্তা ও চাষি ভাইরা আসসালামু আলাইকুম। জাতীয় এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় চাষি ভাইরা, আপনারা যারা লতি কচু চাষ করবেন বলে ভাবছেন, তাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, 1 বিঘা লতি কচু চাষ করতে গেলে কেমন খরচ হয় এবং কি কি সার প্রয়োগ করতে হয়। প্রিয় চাষি ভাইয়েরা, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। জাতীয় এগ্রো চ্যানেলটিতে আপনাদের জন্য বিভিন্ন রকম তথ্য পরামর্শমূলক ভিডিও আপলোড দেওয়া আছে, যেগুলো চাইলে দেখে নিতে পারেন। প্রিয় চাষি ভাইয়েরা, আজকের চাষ বিষয়ক পরামর্শদাতা আপনাদের সবার প্রিয় অমৃত মণ্ডল। তো চলুন শুরু করা যাক। দাদা 46 শতকের 1 বিঘা জমি চাষ করতে কত খরচ হতে পারে? লতি কচু আমাদের ধরো বিঘা আছে কেন আপনার 46 বিঘা। 46 বিঘা 1 বিঘা জমি থেকে ধরো আমাদের জমিতে প্রথম পানি ঢুকাইয়া আসছে কেন আপনার 3 কেন চাষ দিই, পাওয়ার টিলার দিই আমরা। রুটার দিনে পাওয়ার টিলার দিয়ে 3 কেন চাষ দিই, এমনকি রুটার মালও হবে। তা এক চাষে আমাদের 500 টাকা খরচ। 3 কেন করে চাষ দিয়ে আমরা কিছু সার আর এবং কি 2 দিন পচানোর পরে আমরা আবার দোকান চাষ দিয়ে জমিটা আমরা মই দিয়ে সমান করে চারা রোপণ করে আমরা একটু লাগাই। এটা আমাদের খরচ আসে ধরো 5 কেন চাষে আমাদের 2500 টাকা, আর আইল মাল 2700 এটা সব নিজেদের 2500 টাকা, আর সারের আসবে আপনার 1500 থেকে 2000 টাকা, অর্থাৎ এভারেজ ধরো 4000 টাকা। 4000 টাকা আপনাদের মাস থেকে লাগানো খরচ। আর চারা তো যেহেতু আমাদের নিজেদের চারা তো আমাদের এটা তো কিনতে আসছে না, আমাদের নিজের ক্ষেতের। আর বাইরের থেকে যারা চারা সংগ্রহ করে যারা লাগাবে তাদের তো 4000 টাকা খরচ হবেই। এমনকি 46 শতকের বিঘা আপনাদের 6500 চারা লাগবে। ওই চারার দাম আসছে আপনার 12 থেকে 13,000 টাকা তাদের খরচ পড়বে। 13 গড়ে তাদের 18,000 টাকা তাদের খরচ পড়বে। আর আমাদের নিজস্ব চারা কিনতে আসছে না, আমাদের খরচ পড়বে 4000 টাকা লাগানো পর্যন্ত। দাদা, জমি প্রস্তুত করার নিয়মটা এবার যদি একটু বলতেন। জমি প্রস্তুত করার নিয়ম ধরো প্রথম আপনি জমি চাষ দিয়ে এই জমিটা আসছে কেন আপনি কিংবা যদি গোবরের সার দেবেন, যদি জমিতে যদি একটু শক্তি কম থাকে কিংবা যদি কোনো শক্তি যদি কম থাকে, তাহলে আপনি 46 শতকে আমরা 2 লিটার গোবরের সার ফেলাই। আর এটা আসছে কেন আপনার বেশিরভাগ কাদায় আমরা পটাশটা ধরো 46 বিঘায় 15 কেজি পটাশ, 15 কেজি হয়তো বাংলা টিএসপি কিংবা বাংলা সার মানে বাংলা ফসফেট, আর ইউরিয়া তো 2-5 কেজি কিংবা ইউরিয়া আবার কাদায় দিও না আমরা। দিয়ে এই জমিটা দিয়ে আমরা 2-3 দিন পচায় রাখবো। রাখার পর তারপরে সেকেন্ড জমিটা আবার চাষ দিয়ে সমান করে বাসই দেবো, দিয়ে সমান করে এবং কি আমরা এই কচু চারা রোপণ করবো। আবার কিছু জমি থেকে আবার কিরাই করলে যে চাষ দেওয়ার পরে কিছু কেঁচো পাওয়া যায়। কেঁচোর জন্য হয়তো কিছু যে ফুরাডন আছে 46 শতকে বিঘা 2 কেজি জায়গায় 3 কেজি আমরা এটা ফুরাডনও দিয়ে আমরা জমিটা মই দিয়ে সমান করে এটা আমরা চাষ করি। জমি চাষ করতে কি কি সার লাগে? জমি চাষ করতে ধরো কাদায় তো আমরা সব কিছু তো বললাম, কাদায় এই নাই লাগে। এবং জমি চারা রোপণের পরে 10 দিনের উপরে যাই, যেহেতু ওই একটা চারা শিকড় দিয়ে যে মাটি যে সারটা ধরবে বা ওই সময় এমনকি যে চারা শিকড়ে মানে একটা জিনিস বুঝতে হবে যে এই গাছের কেবল এক পাতা হয়েছে, তার মানে গোড়ায় শিকড় দিয়ে দিয়েছে। সেই সময় এই জমি থেকে আমরা ঢ্যাপ ইউরিয়া করবো, বাংলা ঢ্যাপ কিংবা বিআরডিসি ঢ্যাপ কিংবা মিশ্র ঢ্যাপ আর ইউরিয়া। 46 শতকের জমি থেকে ধরো বাংলা ঢ্যাপ হয়তো 15 কেজি কিংবা 10 কেজি, মানে গাছের মানে চেয়ারা দেখে আপনার বেশিরভাগ 15 কেজি বাংলা ঢ্যাপ কিংবা 15 কেজি ইউরিয়া, এই জিনিসটা আমরা ব্যবহার করব। আর সাথে যদি যে কোনো জমি থেকে যদি বেশি কাদা হয়ে যায়, যে হাবড়ে যায়, তার জন্য 46 শতক জমি থেকে আপেল মার্কা জিপ ওটা আছে 12 কেজি বস্তা থাকে, ওই আমরা 3-4 বস্তা বুনে দেবো, যাতে মাটিটা টাইট হয়ে যায় এবং কি গাছের একটা গ্রোথ বাড়ে। আর দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 2-3 পাতা হয়ে গেলে আপনার সিজেন্টা কোম্পানির আছে কেন 10টা, গ্লোজিন 10টা এবং কি ম্যাগমা সালফার, ওই জিনিসটা বিঘায় 2 কেজি করে লাগে। 46 শতকে বিঘায় 4 কেজি, মানে গ্লোজিন 10টা 2 কেজি, ম্যাগমা সালফার 2 কেজি, 4 কেজি আপনি। আর আছে কেন 10 থেকে 15 কেজি ইউরিয়া দিয়ে আপনি 46 শতকে জমিতে বুনে দেবেন। দিলে আপনার গাছ পাক মারি উঠবে, মানে 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার গাছ চিনতে পারবেন না। জমি থেকে বুনে দিয়ে যাবেন, 1 সপ্তাহ পর আপনি আসবেন, আইসে কিন্তু আপনি গাছ চিনতে পারবেন না। এমনকি জমি থেকে কিন্তু ধানের জমিতে যেরকম পানি বেঁধে রাখতে হয়, ঠিক ওই কাদায় পানি বেঁধে রাখতে হবে কচু জমিতে।